আমি মোহাম্মদ শফিকুর রহমান, পিতা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। বিগত 1982 সালে আমার বাপের ক্রয়কৃত জমি, যা এতদিনে ভগদখল করে আসতেছিলাম, পার্শ্ববর্তী জায়গা একই মালিকের 166 শতক জায়গা। তার মধ্যে 66 ফার্স্ট আমরা নিছি, সেকেন্ড আরেক পার্টি নিয়েছিল 100 শতক। ওই 100 শতক হাত বদল হয়ে 4 হাতে আসছে। হ্যাঁ, ফার্স্ট নিচে সবুজ চেয়ারম্যান দিয়েছে তার মেয়েকে, তারপরে নিচে কালীতলা জাহাঙ্গীর, সেকেন্ড ফোর্থ পার্টি হচ্ছে রশিদ, হোটেল আল রশিদ নিচে 2004-এ। আমাদের সঙ্গে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমার জায়গায় আমাকে মাপ 100% সিএস অনুযায়ী আমাকে জায়গা মাপে দেওয়া হয়েছে। মাপার পর বছর 2-1 পর বাংলাদেশ সরকার রিগুজিশন করছে, যে রিগুজিশনের জায়গা আমাদের দলিলের জায়গা অনুযায়ী মাপযোগ করিয়া বুঝিয়ে দিয়েছি। এই মর্মে আমাদের উভয়ের ডিড নিয়ে বাংলাদেশ সরকার আমাদেরকে টাকা দিয়েছে। সেই টাকার পরিপ্রেক্ষিতে সেই জায়গা বিক্রির পর পরিপ্রেক্ষিতে আমাদের সাইডের জায়গাগুলো সমস্ত পড়েছিল। হঠাৎ করে আওয়ামী লীগ সরকারের আমলে স্বেচ্ছাসেবক লীগের পলাশ, সেই আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের পলাশ, মরহুম রেজানুর রহমান পলাশ, সে হঠাৎ করে আসে গোটা জায়গাগুলো সে ব্লক করে দেয়। এই ব্লক করে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে আমার এখানে একটা পা দেওয়ার মতো জায়গা রাখেনি। এক পর্যায়ে আমি থানায় হেল্প নিতে যাই, সে থানাও আমার একটা জিডি নেয়নি। পরিপ্রেক্ষিতে 2-4 দিন পর আমার এক জায়গা থেকে ফোনে যাওয়ার পর তারপর আমার একটা জিডি নিয়েছিল। এই থানায় বসা হয়েছিল, তারা সরজমিনে আসে মাপযোগ করিয়া বুঝিয়ে দিবে, এই মর্মে আমাদের একটা সময় আর দেয়নি। সেই সময় না দেওয়ার পরিপ্রেক্ষিতে একের পর এক এইভাবে টাল্টি করে চলে আসতেছে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট, বিভিন্নভাবে আমি কোনো 1 ইঞ্চি জায়গা বিক্রি করতে পারতেছি। আমার জায়গা পড়ে আছে, পাবলিকে আমার সামনে এক কথা বলতেছে, বাইরে লোকজন যারা কিনতে আসতেছে তাদেরকে আরেক প্রকার, যে এটা কোনোভাবে আমাদের কোনো জায়গা নেই। যা আমি 66-র মধ্যে 37 শতক বিক্রি করার পর 29 শতক জায়গা আমার পার্শ্ববর্তী জায়গাগুলো পড়ে আছে। যার বাস্তব প্রমাণ বাংলাদেশ সরকার আমার রোড কিনছে, রোডের পরিপ্রেক্ষিতে আমার এক সাইড থেকে গেছে পার্শ্ববর্তী কর্নারের সাইডে আমি পাবলিকের কাছে 4টা প্লট 14 শতক বিক্রি করছি। লাস্ট কর্নারে 87 সালে আমি একটা 2.5 শতকের প্লট বিক্রি করা আছে। এই সমস্ত জায়গাগুলোকে মাইনাস করার পর আমার 29 শতক জায়গা আমি এখন পর্যন্ত খাজনা খারিজ দিয়ে আসতেছি। এখন আমাকে টোটাল জায়গা কোনো বিক্রি করার কোনো স্কোপ নাই। টোটালি তারা এই যে রোডের পাশে দোকান করে রাখছে, বাকি সমস্ত জমিগুলো তারা কোনোভাবে বিক্রি করতে দিচ্ছে না। আমার বাবা এখন শয্যাশয়ী, অসুস্থ, হাঁটাহাঁটি করতে পারতেছে না। হোটেল আল রশিদ কোনোভাবে এই জমিগুলোকে বিক্রি করতে দিচ্ছে না। এখন আমি যখন পরবর্তী গত বছর আমি এক পর্যায়ে গ্রাউন্ড এসপি স্যারের কাছে একটা ইয়েতে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে গোটা মাপ উনি 10 মিনিটে বিচার করে দিয়েছিল যে এখানে সমস্যাটাই সমস্যা। আমি বললাম যে আপনার কয় শতক, উনি জিজ্ঞাসা করলো উনি 11 শতক বলে 100 শতক, আমার 66 শতক। পরিমাণে কি কম আছে? পরিমাণে যদি কম, উনি কেউ কিছু কথা বলতে পারলো না। আমি বললাম স্যার পরিমাণে কম নাই, যেহেতু পরিমাণে কম নাই তাহলে জায়গাটা মাপলে হয়ে যায়। এই জায়গা মাপ যোগ করে সব কিছু চৌধুরীগুলো করার পর আমি আর খুঁটি কাটতে পারি পরবর্তী সব কিছু পরবর্তীতে। ছাত্র হত্যা আসামি আর্টিস্ট তিনিও ছিল। তো ওনারা এমনভাবে প্রশাসনকে ব্যালেন্স করতো যে আমাদের কিছুই করণীয় নেই। এখানে স্থানীয় ছেলেবেলে থাকে সব জায়গায় বার্ডিংসে, আমি কোনোভাবে এখানে কোনো রকম ঢুকতে পারতাম না। আর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে এখানে কোনো পার্টিকে ভিত্তি দিত না। তার বাস্তব প্রমাণ যারা 3টা প্লট নিছে তারাও খুব অত্যাচারে ছিল, তাদের রোড পর্যন্ত ব্লক করে দেওয়া হয়েছিল, তাদের জমি বেচতে বাধ্য হয়েছে, কর্নারের জমিটা অলরেডি একজন বিক্রি করতে বাধ্য হয়েছে। এই ধরনের একের পর এক প্রেশার ক্রিয়েট করে এই লোকগুলোকে সরাইছিল। আজকে আপনার কি করতে চান? আজকে আমি আসছি আমার জমিটাকে বার করার জন্য। আমার জমিটা কতটুকু আছে সেই জমিটাকে আমি নিয়ে মাপতেছি, মাপে আমি এখানে পিলার বসাবো। নাম ঠিকানাটা আরেকবার বলুন। ঠিকানা তো আমিও আমি একটা কথা বলি আপনাকে, মনে করেন আমি আমার জায়গা আপনার পাশে চলে গেছে, আপনাকে আমি ডাকি বলে ভাই আপনার জায়গায় একটু গেছে দরকার কি এই জায়গা যদি ইনি মালিক হয়ে থাকে, এই জায়গার মালিক যদি ইনি হয়ে থাকে, ওনার জায়গা তো আমরা মাপতে পারবো।
কথাটা তো বলতেছিলাম আমরা সামনে বলেন। উনার জায়গা তো মাপতেই পারবো না। হ্যাঁ, কখনোই তাহলে পারবো না। উনি যে দলিলটা দেখাচ্ছে উনি তো উনার জায়গার দলিল দেখাচ্ছে, উনার জায়গা দেখাচ্ছে। ওটা জায়গা বসার ডেট হয়েছে তো ভাই, বসার ডেট তোমরা বসো সবই ভাই। ঠিক আছে তো ভাই, বসার ডেট হলে আমি চাচা নেতৃত্ব বসার ডেট হচ্ছে তো। সবই তো ঠিক আছে, কিন্তু এখানে আসে আপনারা বসবেন না, আপনারা বলতে হতো ভাই যে আপনারা এখানে আরে হীরা আছে আমাদের দলিল নাই। বাবা দাঁড়াও। ভাইয়া আচ্ছা ছিলেন না কোথায় যাবো তুমিও যাও না আমি বলি কথাটা আমার শুনো না ভাই, আমি আপনার ছোট ভাই, না না আমি কথাটা তুমি শুনো না গায়ে হাত দিচ্ছিস ওরা চল